হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঐশিকিস কিচেন অ্যান্ড ব্লগ। তো আজ আমি মাটির উনুনে পিঠে বানাতে এসেছি। মাটির উনুনে পিঠে বানানোর চার্মটাই কিন্তু আলাদা। আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে। যাক, খুব অল্প সময়ে, কম সময়ে, আজকাল তো জানেন সবাইয়েরই হাতে একটু সময় কম থাকে, তো যার জন্য আজকে আমি সুজির পিঠে বানাবো। তো কী কী উপকরণ নিয়েছি দেখতে পাচ্ছেন। আমি কিন্তু গুড়ের বাতাসা নিয়েছি, আর সুজি নিয়েছি, একটা প্যাকেট সুজি, 250 গ্রাম সম্ভবত হবে সুজিটা। আর নিয়েছি নারকেলটাকে আমি হাফ নারকেল কুড়িয়ে নিয়েছি বাড়িতে। আর আমি 10 টাকা দামের দুটো প্যাকেট দুধ নিয়েছি। আর বাতাসাটাকে আমি, গুড়ের বাতাসা আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর কি সাদা তেল আমার লাগবে। এবার চলুন, উনুনটা অলরেডি আমার জ্বালা হয়ে গেছে। তো মাটির উনুনের সত্যি চার্মটা কিন্তু ভীষণ আলাদা, যাই বলুন। আমার তো ভীষণ ভালো লাগে। আমার এই রান্নাঘরটাও বেশ ভালো লাগে, কারণ একদম পুকুরের পাড়ে, খুব সুন্দর আমার রান্নাঘরটা। যাক, আমি বেশ কিছুটা জল দিয়েছি, অত হিসেব নয়, বেশ কিছুটা জল আমি এমনি জল একটু গরম করে নিচ্ছি, নিয়ে তার মধ্যে একটু একটু করে সুজিটাকে ঢেলে না নেড়ে নিচ্ছি, যাতে না গোটলা হয়। তো আমি ভালো করে নেড়ে নিচ্ছি। একদম গোটলাটা হলে তো আর আমাকে ওটা মাখা হয় না। তো আমি আস্তে আস্তে, আর উনুন তো অ্যাকচুয়াল আঁচটা আরেকটু স্লো করলেই ভালো হতো। যাক, আমি নাড়াচাড়া ঠিক ঠিকভাবে করে নিচ্ছি, দিয়ে আমি একদম, আর একটু অল্প গরম জল রেখেছিলাম, আমি একটু গরম জল দিয়েছি, কারণ সুজিটা তো একটু অল্প সেদ্ধও হবে। তো যাক, একদম ভালো করে সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি। একদম শক্ত কাতকাত হলে তবেই আমি নাবাবো। মোটামুটি বেশ কাতকাত হয়ে গেছে একদম, মোটামুটি বেশ শক্ত টাইপের, না হলে তো লেচি কাটবো কী করে। বেশ সুন্দর হয়ে গেছে, আমি শক্ত শক্ত হয়ে গেছে। এরপর কিন্তু আমি নাবিয়ে নিচ্ছি। এরপর আমি পুরটাকে তৈরি করছি। নারকেল কোড়াটাকে প্রথমে আমি কিন্তু খুব অল্প সময়ে বলেছি, যার জন্য একদম সোজা পদ্ধতিতে আমি নারকেলটা নিয়ে নিলাম, একটা হাফ মালা নারকেল। এরপর গুড়ের বাতাসা আমি 100 কি 150 মতন আমি গুঁড়ো করেছিলাম। আপনারা চিনিও দিতে পারেন, গুড়ের বাতাসার কালারটা খুব সুন্দর আর স্মেলটাও খুব সুন্দর। খেজুরের বাতাসা খুব ভালো লাগে। আর দুটো প্যাকেট দুধ আমি কিন্তু দিয়ে দিলাম, একটা স্মেলটাও অপূর্ব এবং খেতে দারুণ। তার মধ্যে দু একটা আমি এলাচ দিয়ে দিলাম ছিঁড়ে। একদম সুন্দরভাবে আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেল। দারুণ, দেখতেও কি সুন্দর লাগছে বলুন, একদম সুন্দর রেডি। এরপর কিন্তু আমি এক খোলটাকে, এবার সুজিটা আস্তে আস্তে ঠান্ডাও হয়ে গেছে, দেখছেন কি সুন্দর হয়েছে পুরটা। এদিকে সুজিটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। এরপর ঠান্ডা হয়ে ভালো করে একদম সুন্দর করে সুজিটাকে আমি মেখে নিচ্ছি একদম, যাতে, আর একটু হাতটা একটু তেল হাত করলে, তেল বা আপনি ঘি দিতে পারেন, যাক আমার কাছে সাদা তেল ছিল, তাহলে দেখবেন হাতে আর লাগবে না, অথচ খুলিটা ভালো হবে। তো একদম সুন্দর করে আমি হাতটা আর লাগলো না, একদম সুন্দর মেখে নিচ্ছি, একদম রেডি। আরেকটা কথা বলি, যদি আপনার মনে হয় সুজিটা একটু মানে লাগছে, তখন কিন্তু আপনি, আমার যদিও লাগে না, আপনি হয় চালের গুঁড়ো বা একটু ময়দা দিয়ে দিতে পারেন, সে যাই হোক। তা আমার একদম রেডি হয়ে গেছে। এরপর কিন্তু আমি পিঠের খোলটা করে নেব একদম সুন্দর করে। ওই দেখুন, লেচি কেটে খোলটা রেডি হচ্ছে, একদম সুন্দর খোল হচ্ছে একদম। আর এতে বেশ একটু বেশি করে পুর দেবেন, যাতে বেশ খেতে খুব সুন্দর লাগে। একে একে সবাই মিলে হাতে করে খোল তৈরি করছে। আর কৃষ্ণা এদিকে আমার এক পিসি, সবাই মিলে কি সুন্দর খোলটা তৈরি হচ্ছে দেখুন, একদম সুন্দর তৈরি। এবং ওর মধ্যে পুর ভরে দিয়ে একদম পিঠে বানানো হচ্ছে। পুর পিঠের সাইজেই আমি করছি, কি সুন্দর একে একে কিন্তু এভাবেই দেখুন, একদম কোনো ভাঙছে না, কোনো কিছু হচ্ছে না, কি দারুণ দেখুন একদম সাইজগুলো। এবার যেমন খাবেন তেমন করবেন। এরপর কিন্তু সাদা তেলে ভেজে নেব আমরা, কিন্তু আপনারা এরপর চিনির রস করে ভেজে চিনির রসেও ডুবিয়ে দিতে পারেন। এটা একটা আলাদা রকমের পিঠে, খুব কম সময়ে খেতে কিন্তু ভীষণ টেস্টি। আমি খেয়েছি এবং সুস্বাদু, ভীষণ ভালো লেগেছে। খুব কম সময়েই আপনার পিঠে খেতে ইচ্ছে হচ্ছে, আপনি এটা চট করে বানিয়ে নিতে পারেন, ভীষণ সুন্দর। একে একে কিন্তু পিঠেগুলো ওইভাবে পুর রেডি ওই খোলটা রেডি করছে। ওই দেখুন সুন্দর করে খোলটা রেডি হচ্ছে একে একে,
সুন্দর একদম পাতলা টাইপের, খুব যে পাতলা তা নয়, তবুও যতটা পারা যাচ্ছে দেখুন বেশ পাতলা হচ্ছে, পাতলা করেছে, দারুণ। এরপর ওর মধ্যে পুর দিয়ে দেবে, এইভাবে দেখছেন কি দারুণ। এরপর পুরটা একটু বেশি করে দেবেন, আর পুরটা না অপূর্ব খেতে, একদম আপনারা নেড়েও করতে পারেন, কিন্তু আমি বারে বারে বলছি কম সময়ে ইচ্ছে হলেই চট করে করা যাবে। খোলটা দেখুন রেডি করে ফেললো, এবার কিন্তু এর মধ্যে সুন্দর করে পুরটা দিয়ে দিল, একদম সুন্দর। এইভাবে কিন্তু প্রত্যেকটা পুর পিঠের মতন দেখতে লাগেছে, সুজির পুর পিঠে একদম রেডি হয়ে গেল। একে একে সবগুলোই আমার রেডি হচ্ছে, আর বেশ সুন্দর লাগছে দেখতে। একদম পুরটা খুব কম সময়ে হয়েছে, খুব কম সময়ে। এদিকে আমাদের সূর্যবাবু দেখুন মানে মোবাইল নিয়ে ব্যস্ত, আর ঐশীও তাই, ঐশী একদম পায়ের পর পা তুলে দেখুন না মোবাইল নিয়ে হাই করছে, হাই। এদিকে আমার মোটামুটি উনুনও একদম রেডি আছে, আর মাটির উনুনে দেখুন একটা চার্মটাই আলাদা, তাই না? তার মধ্যে যদি হয় লোহার কড়াই, সে তো আরও সুন্দর। এর পরবর্তী আপনাদের লোহার কড়াই দেখিয়ে দেব। তো এখন যাই হোক, একদম একে একে আমার সমস্ত পিঠেগুলো রেডি হচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন, একে একে সমস্ত পিঠেগুলো রেডি, একদম একদম রেডি। এরপর কিন্তু আমি কি করব, উনুনে কড়াই বসিয়ে দেব, একদম কড়াই বসিয়ে দিচ্ছি। এরপর কিন্তু জ্বালানিটা খুব জোর দেবেন না, তাহলে ভাজাটা ঠিকঠাক হবে না, মোটামুটি মিডিয়াম জ্বালানি দেবেন। আর এরপর কিন্তু আমি সাদা তেল দিয়ে দেবো, আমি সাদা তেলেই পিঠেগুলো ভাজলে ভালো হয়, তো সাদা তেলেই পিঠেগুলো ভাজা ভালো। এরপর কিন্তু আপনারা ভেজে চিনির রস করে ডুবিয়ে দিতে পারেন, দারুণ অপূর্ব লাগবে, এবং এমনিও ভেজে খেতে পারেন, বেশ সুন্দর লাগে। যাক, তেলটা কিন্তু মোটামুটি খুব যে বেশি গরম করবেন না, মিডিয়াম একটা গরম হবে মোটামুটি, যাতে আর একটু গরম হয়, মানে খুব খুব বেশি গরম হয়ে গেলে তাহলে কিন্তু ঠিক ঠিক ভাজা হবে না। এরপর কিন্তু আমি একে একে পিঠেগুলো দিয়ে দিচ্ছি, দেখুন দারুণ সুন্দর পরপর ভাজা হবে, একে একে দিয়ে দিচ্ছি পুরো। এরপর একদম দেখুন কি সুন্দর লাল হয়েছে, একদম একদম ফুলে গেছে পিঠেগুলো, অপূর্ব সুন্দর, একদম ভীষণ সুন্দর হয়েছে, দারুণ। দেখুন একদম কালারটা দেখেছেন কি অপূর্ব কালার হয়েছে। এরপর আমার ভাজা হয়ে গেল, আমি কিন্তু তুলে নেব, দারুণ খুব সুন্দর ভাজা হচ্ছে। আমি বললাম ভাজাটা খুব ভালো না হলে তুলবো না। এই দেখুন একদম সুন্দরভাবে ভাজা হচ্ছে, আর কালারটা দেখেছেন, অপূর্ব সুন্দর কালার, দেখতে পাচ্ছেন কি দারুণ হচ্ছে কালারটা। তো এইভাবে আমি ভেজে নিচ্ছি, দারুণ কালার আমার ভাজা হয়ে গেল কিছুটা। এরপর আবার আপনাদের দেখাচ্ছি, কিছুটা ভেজে নিচ্ছি আমি, একদম দেখছেন, একদম একে একে সব পিঠেগুলো আমি ভেজে নেব, একদম খেতে দারুণ টেস্টি। আমাদের ঐশী সূর্য একদম বসে আছে কখন খাবে। একে একে সব পিঠেগুলো দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে, দারুণ, একদম আমার ভাজা কমপ্লিট। এরপর আমি সার্ভ করব, আপনাদের দেখিয়ে দিলাম কি সুন্দর হয়ে গেল আমার সুজির পিঠে। যদি আপনাদের ভালো লাগে আপনারা অনেক অনেক সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করবেন। আমি আশায় রইলাম। নমস্কার, ভালো থাকবেন, টাটা।